বলছেন মদিনার দিকে যখন রওনা করছেন সেদিন জুমার দিন, জুমার আগ করে রওনা করেছে। এই জায়গায় আসার পরে জুমার নামাজের সময় হয়েছে। তিনি প্রথম এই জায়গাতেই জুমার নামাজ পড়েছিলেন। সেটা হচ্ছে সেখানে একটা স্মৃতিস্বরূপ একটি মসজিদ করা হয়েছে। সেই মসজিদটা হচ্ছে মসজিদে জুমা। এটা শুধু দেখার জন্য, এখানে কোনো নামাজ নাই। এমনি আপনারা আসলে আমি যে মসজিদে জুমায় যাবো, 5 টাকা বা 10 টাকা নিবে, এসে সেখানে 2 রাকাত নামাজ পড়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত, ঠিক আছে? এটা হচ্ছে মসজিদে জুমা, হাতের ডান দিকে। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. كيف الحال؟ अच्छा अच्छा مدينة كويس. مدينة كويس. مكة كويس. مكة كل كويس. كويس. تقبل الله. تقبل الله. حبيبي. حبيبي يا حبيبي. يمن. يا مبروك يمن. আপনার নাম বলেন না রে। وعليكم السلام حبيبي. বাংলাদেশ রুবাইয়াত ما شاء الله بنغلاديش مرة حبيبي. حبيبي. বাহ। যেই মসজিদে মহিলারা এখানে দাঁড়ান। 2 রাকাত নফল নামাজ পড়লে একটি কবুলি উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা যারা মদিনা শরীফ আসবেন তারা অবশ্যই মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ এই 2 রাকাত নফল নামাজ আপনার উমরা কবুল হোক আর না হোক, এখানে আপনি নামাজ পড়লে একটি কবুলি উমরা হজের সওয়াব আপনারা পাবেন। এই মসজিদে কুবা অনেক তাৎপর্যপূর্ণ, অনেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করছেন, হ্যাঁ, এই মক্কা থেকে হিজরত করে আসছেন মদিনা পৌঁছার পূর্বে সর্বপ্রথম যে মসজিদ করছেন, এই মসজিদটা করছেন। এই মসজিদে কুবা সর্বপ্রথম মসজিদ মুসলমানদের ইতিহাসে। যে মসজিদের মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কি করেছেন, কেটেছেন, শ্রম দিয়েছেন। উনি উম্মে কুলসুম নামক এই যে উম্মে কুলসুম নামক এক মহিলার বাড়ি ছিল এখানে না এই খেজুর বাগানের ভিতরে এখানে ছিলেন। তারপরে এখানে থেকে পুনরায় অবস্থান করে তারপরে কি করেছেন, এই মসজিদটা করেছেন, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন, মুসলমানদের মানে কোন স্থিতি সালাদের জায়গা কি করেছেন, প্রতিষ্ঠা করে তারপরে কি করেছেন, মদিনা মুনাওয়ারার দিকে রোগ করেছেন। যে কোনো জায়গা যাওয়ার আগে তার কেউ বলেন শনিবার অথবা মঙ্গলবার, কেউ বলেন এই অসাধারণ স্থাপনা, শৈল্পিক যে স্থাপনা দেখছেন, দৃষ্টিনন্দন বিশাল বিশাল সুউঁচু মিনার আছে। 2টি মিনার আছে মসজিদে কুবায়, যেখানে উমরা কবুল 2 রাকাত নফল নামাজ পড়লে নিশ্চিত কবুলের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে কুবা আমরা এখন সেই মসজিদে কুবাতে আসছি, 2 রাকাত নফল নামাজ পড়ব। আমরাও এসেছি উমরাতে। এই জায়গাগুলোতে যখন আমরা আসবো তখন একজন মুসলমান যে তাদের এই মসজিদে কুবা, আসসালামু আলাইকুম, মসজিদে কুবা এই দৃষ্টিনন্দন স্থাপনা, দৃষ্টিনন্দন শৈল্পিকতা, বিশাল সুউচ্চ গম্বুজ আছে, মিনার আছে। বিশাল এলাকা। আমরা ডান পাশের যে গেটটা ধরে মসজিদে কুবাতে যাচ্ছি। এই এপাশে মসজিদে কুবার ঢুকতে বাম পাশে পুরুষদের জন্য টয়লেট রয়েছে। এখানে টয়লেট রয়েছে। এই সুউচ্চ শৈল্পিক স্থাপনাটি মসজিদে কুবা, মসজিদে কত নম্বর বক্সে রাখছেন রাখবে, এটা মনে রাখেন। হ্যাঁ স্যানের বাইরে বক্স আছে, কত নম্বর বক্স আছে মনে রাখতে হবে। অসাধারণ সৌন্দর্য এই মসজিদে কুবা, বিশাল স্থান। এখানে বসার জায়গা আছে। এখানে যারা আসেন তারা 2 রাকাত কবুল নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়েন, যার ফজিলত হচ্ছে মসজিদে কুবাতে 2 রাকাত। আসসালামু আলাইকুম। Where are you from? Where are you from? Egyptian. Egyptian. Masri. Yes. মিশর, Egypt. Egypt. Azhar. I have come from Bangladesh.
বাংলাদেশ। উই আর বাংলাদেশি। Very good, very good. থ্যাংক ইউ। আসসালামাইকুম আসসালাম। এখন নামাজ পড়বো দর্শকরা। এখানে এসে মসজিদে কুবায় এই যে দলে দলে এই উমরা পালনকারী হাজিরা, তারা এই মসজিদে কুবাতে আসছে, 2 রাকাত নফল নামাজ পড়বে। ইসলামের এই দর্শনীয় স্থান, অসাধারণ শৈল্পিক স্থাপত্য, এখানে না আসলে আপনারা কখনো এই মসজিদে কুবার এই দর্শনীয় স্থানগুলোর যে অনুভূতি এই ভাষায় ব্যক্ত করার মতো নেই। লক্ষ লক্ষ হাজিগণ, এই উমরা পালনকারীগণ এই মসজিদে কুবাতে এসে তারা 2 রাকাত নফল নামাজ পড়ে। এই যে দেখছেন হাজার হাজার পুরুষদের পাশাপাশি এখন বেশ মহিলারাও, প্রচুর মহিলা এই উমরা করতে আসছে। হাজার হাজার মহিলা বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই উমরা পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আসেন। হ্যাঁ, হাজি, আমরা এই সৌন্দর্য স্থাপনা আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরে দেখাচ্ছি। সুউচ্চ 4টি মিনার আছে এই মসজিদে কুবাতে, 4টি সুউচ্চ মিনার আছে। খেজুর গাছ নতুন লাগানো হয়েছে। ওই পাশে বিশাল বাগান আছে, আমরা সেই বাগানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর হাজার হাজার হজকারী তারা এই মসজিদে কুবাতে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে বলে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে মুসলমানরা আসছে। এরা আসছে ইউরোপ থেকে সম্ভবত, এবং আরও একটি দল আসছে, এটা বাংলাদেশ থেকে হবে। এই যে বাঙালি এবং ইউরোপিয়ানদের মধ্যে অনেক তফাৎ থাকে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই এরা বাংলাদেশ থেকে আসছে। ভোলা থেকে আসছেন? ভোলা থেকে? বাংলাদেশ। বগুড়া থেকে আসছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের হজ সার্ভিসের নাম হচ্ছে আরমান আবির হজ সার্ভিস। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে আমাদের দিকে, দেরি হয়ে যাচ্ছে তো ভাই। হ্যাঁ, দর্শক চতুর্দিক থেকে আমরা সামনে যান না, দর্শক বন্ধুরা, চতুর্পাশে আমি মসজিদে কুবার চতুর্পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশ এখন যেভাবে এই মসজিদে কুবার বাহিরের অংশটা, এটা হচ্ছে মসজিদে কুবার বাহিরের অংশটা। এই বয়সে মা বোনেরা কত কষ্ট করে তারা এই উমরা পালন করতে আসে, হজ পালন করতে আসে। ইসলামের দর্শনীয় স্থানগুলো এই যে দেখছেন, ঠিকভাবে হাঁটতে পারে না, কিন্তু তারপরেও এই ইসলামের দিনের কাজে তারা নিজেকে বিলিয়ে দিচ্ছে। আমার সামনে দেখছেন তারা নিশ্চয়ই ইউরোপ কান্ট্রির কেউ হবে, তারাও আসে দলে দলে বেঁধে, দল বেঁধে এখন এই উমরা পালন করতে লাখ লাখ মানুষ, এই যে বাহির থেকে আসা লাখ লাখ মানুষ, লাখ লাখ হাজিগণ, এই নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা একসাথে এসে দল বেঁধে এই উমরা পালন করতে আসে। আমরা এখন চতুর্দিকে আপনার মসজিদের কুবা আপনাদেরকে দেখালাম। সামনে একটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগান সম্পর্কে 2-1টা কথা যদি আপনাদেরকে জানাতে পারি, চেষ্টা করব। আমরা ইয়াং ওল্ড ম্যান। হ্যাঁ, ইয়াং ওল্ড ম্যান উনি বললাম, উনি ইয়াং ওল্ড ম্যান, উনি আছেন আজকে আমার সাথে। গাড়িতে ওঠার সময় একটু দাঁড়ায়, গাড়িতে তো যাওয়া যায়, উঠে যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, দাঁড়ায় ভাই, দাঁড়ান। দাঁড়ায়, সবাই দাঁড়ায়। চাচা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে মুরব্বি, হ্যাঁ, এই যে এদিকে আসেন, এই ছোট হাজি, এদিকে আসেন। এই যে মহিলা, সালাম না। হ্যাঁ,
রেডি? দর্শক বন্ধুরা, এই যে আমাদের উমরা হজ কাপেলাতে আমরা যারা আসছি তাদের মধ্যে আমি ছাড়া বাকি সবাই এখানে আছেন। ওনারা আমরা মসজিদে কুবার সামনে মসজিদে কুবার স্মৃতি ধারণ করার জন্যই এই মসজিদে কুবার সামনেই আমরা সবাই ক্যামেরাবন্দি হলাম। জি আসসালাম। ওকে। কয়েকটা ভালো